রাজধানীর মোহাম্মদপুরত হাজুর মিয়া ভাড়াতত মা মিয়াফা খুন নিজুর ঘরত নিথুর ওই ফরিতা হেলু মা আর কিশোরী মিয়াফা রক্তে ভিজি গেল গো উগ্র শান্ত পরিবারের জীবন। সোমবার দুইজে মোহাম্মদপুরের উগ্র বহুতল ভবনের ফ্ল্যাটতুন উদ্ধার করা হয় গৃহবধূ লাইলা আফরোজ ও তার 15 বছর বয়সী মিয়াফা নাফিসা নওয়াল বিনতে আজিজুর রক্তাক্ত মরদেহ। নাফিসা আছিল নবম শ্রেণীর ছাত্রী, স্বপ্ন আছিল হয়তো আরো সামনে আগাই জনর। পরিবারের একমাত্র উপার্জনকারী শিক্ষক আজিজুল ইসলাম প্রত্যেক দিনের মতো ফজরত স্কুলত যায়। দুইজে বাসাত ফিরে দরজা খুলতেই তার চৌর সামনে ভাঙ্গি পড়ে পুরো পৃথিবীগান। মেজেত রক্তাক্ত অবস্থায় ফরিয়াছিল আদরের মিয়াফা আর রান্নাঘরের পাশে নিথুর হয়ে ফরিয়াছিল তার বউ আজিজুল ইসলাম। কান্না জড়িত কণ্ঠে হয় মিয়াফা একতেরও বাঁচি আছিল, পুরো ঘর রক্তে ভরা। পুলিশের প্রাথমিক ধারণা এই নির্মম হত্যাকাণ্ড জড়িত নতুন লন্যে গৃহকর্মী। সিসিটিভি ফুটেজত দেখা যায় বুড়হাফরি ঘরত ডুহে আর বাইরে যায় নিহত নাফিসার স্কুল ড্রেস পরে। ঘটনার ফরতুনি ও পলাতক। পুলিশ ঘটনাস্থলত তুন রক্তমাখা ছুরি ও চাকু উদ্ধার করছে। ইতারার ধারণা ইয়ে নাছিল পূর্ব পরিকল্পিত হত্যা, শুধু প্রাণ বিশ্বাস আর নিরাপত্তারাও নির্মমভাবে হত্যা করা হয়নি। আজি এক শিক্ষক হারাইলেও তার বউ আর ফোয়ারে নিবি গেলুগু একান ঘরের আলো, থামি গেলুগু উগ্র কিশোরী স্বপ্ন। একখানা স্বস্তি আর সময় বাঁচানোর তাগিদে হম বেশি আরা ব্যাগুনি বাসাত হাজর লোক কিংবা হেল্পিং হ্যান্ড নিয়োগ দিতাহি, যারে বোধ সময় পরিবারেরই একজন সদস্য হিসেবে মনে করা হয়। বিশেষ করে কর্মজীবী নারীহলে বিশ্বাস করে এই মানুষের আততি ইতারা সংসার সন্তানও নিরাপত্তা সম্পূর্ণভাবে ভরসা করা যায়। কিন্তু হাজর লোক রাহিবের ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন যথাযথ যাচাই বাছাই, কারণ সামান্য অসতর্কতায় হারিলত পারে একখান ঘোড়া পরিবারের হাসি, শান্তি, ইভেন জীবন পর্যন্ত। সি প্লাস টিভি, চট্টগ্রাম।